আর এলা 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 কর্ম, কারণ আমরা কোরআনি আর কিছু দেখাবা পারবেনি, আর আগামী দিনে যেটা করবে সেটা ভাওতা। কারণ আমরা জানি আমরা আসলেই কবে লক্ষ্মীর ভান্ডার ৩,০০০ টাকা করে মাসে দিব, বেকার যারা আছে সবাইকে চাকরি দিব, চাকরি যারা পাবেনি তাকে ২৮,০০০ টাকা করে মাসে দিব। এটা করবে, শুনে দেখবেন, মোর কথা মিলাই দেখবেন। আর কবে আমরা হিন্দু জাগো, হিন্দু সব খতরে মে হ্যায়, আক্রমণ हो रहा है इधर उधर से। এই হচ্ছে বক্তৃতা। আরে সরকার তৈরি হয়, এমএলএ তৈরি হয় ডেভেলপমেন্টের জন্য। মুই হিন্দু পক্ষ হিন্দু ধর্ম শিকারিয়ার জন্য নাকি ওকে এমএলএ পেলাম আমরা? ধর্ম ধর্মের জায়গা আছে, আসো আমরা সুন্দরভাবে আমার গ্রাম সাজবা হবে, আমার রুটি রোজগারের ব্যবস্থা করবো হবে, কর্মসংস্থানের ব্যবস্থা করবো হবে। আর সাথে যাতে আমরা সব ধর্মের মানুষ, যে কোনো সম্প্রদায়ের মানুষ হোক, হিন্দু হোক মুসলমান হোক, দীর্ঘদিন থেকে কংগ্রেসের আমল থেকে, পরে সিপিএমের আমল, এখন তৃণমূলের আমল থেকে আমার না কোনো ঝুট ঝামেলা নাই। নতুন করে এই বিজেপি আসার পর থেকে খালি সুশ্রুতি দেয়া, এ বলে হিন্দু, এ বলে অমুক, এ বলে তমুক, এ বলে সাঁওতাল, লাগি বেড়ায় নিজের মতো খালি মারপিট গন্ডগোল। তো এগুলো ছিল না আমার কখনো। তো এই ধরনের সাম্প্রদায়িক চিন্তা ভাবনার দলক পশ্চিমবাংলা থেকে নির্ঘাত এই নির্বাচনের পর ঝাঁটাপিটা করে নেয়, তার বা হবে। বাংলা বিদ্বেষী দল, বাংলার মানুষকে অপমান করার দল, বহিরাগত দল, দিল্লি থেকে আসি শাসন ব্যবস্থা চালানোর দল, এটা চলবে না। যে সমস্ত বিজেপি নেতারা আপনাদের কাছে আসবে তাদেরকে আপনি আদর করে বসার জায়গা করে দেবেন। প্রয়োজনে আমাদের এখান থেকে বিহারে যেতে সময় লাগবে না, 1 ঘন্টা সময় লাগবে। টোটো ভাড়া আপনাদের ব্যবস্থা না করলে আমরা দলের তরফ থেকে করে দেব। বিহারে আপনারা চলেন, ওখানে বিহারে বিজেপি সরকার ক্ষমতায় আছে। সেখানে লক্ষ্মী ভান্ডার নামক কোনো প্রকল্প যদি থেকে থাকে, সেখানে যদি কোনো রকম লক্ষ্মী ভান্ডার কোনো প্রকল্প মহিলারা পাচ্ছে, যে পশ্চিমবঙ্গ থেকে ভালো সুবিধা বিহার সরকার দিচ্ছে, তাহলে আপনারা বিশ্বাস করবেন, তার আগে বিশ্বাস করবেন না। সমস্ত মায়েদের যেখানে আমরা গেছিলাম তাদের উদ্দেশ্যে আমরা কথা বলে আসলাম। কারণ আমরা দেখতে পাচ্ছি যে বিহারে যে সমস্ত রাজ্যে, বিহার থেকে শুরু করে বিজেপি যে সমস্ত শাসিত রাজ্যে, পশ্চিমবঙ্গে যে সামাজিক প্রকল্পগুলো কিন্তু আমরা যে মমতা ব্যানার্জির নেতৃত্বে সরকার যে পাচ্ছে, কোন প্রকল্প বিহার সরকার থেকে বিজেপি শাসিত রাজ্যগুলো কিন্তু চালু করেনি। বিহারে কি করলো? ভোটের আগে মহিলাদেরকে 10,000 টাকা অ্যাকাউন্টে ঢুকে দিয়ে আজ ওই প্রকল্প বন্ধ করে দিল। 2014 সালে মোদী সরকার ক্ষমতায় আসার আগে আমাদের এই হিন্দু মুসলমান কোনো রকম বিভেদ ছিল না। আজকে 2014 সালের পরে আসার পরে একটাই ওদের পরিচয়, উন্নয়ন নিয়ে কোনো রকম আলোচনা করে না, শুধু খালি আলোচনা করে কি আমরা হিন্দু, আমরা হিন্দু, আমরা হিন্দু। আমাদের পৈতৃক, আমি একজন রাজবংশী ঘরের ছেলে, আপনারা অনেকে এখানে রাজবংশী আছেন। পৈতৃক আমল থেকে, বাপদাদার আমল থেকে আমরা হিন্দু শাস্ত্রে 12 মাসে 13 পর্বণ, লক্ষ্মী পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, সমস্ত হিন্দু শাস্ত্রের পূজা আমরা করে আসছি, আজও আমরা করছি। তখনও হিন্দু ছিলাম, এখনো হিন্দু আছি। নতুন করে আমাদেরকে হিন্দু পরিচয় দিতে হবে না বিজেপি দলের জন্য। তারা শুধু একমাত্র মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া আপনাদের প্রার্থায় কিন্তু ভোট চাইতে আসবে না। বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ভোট প্রচারণা একটাই শুধু ইস্যু নিয়ে করে, সেটা হচ্ছে ধর্মের ইস্যু আর মিথ্যার ইস্যু। তো আপনার কালিয়াগঞ্জ বিধানসভা বিজেপির দখলে ছিল, হ্যাঁ, আপনাদের এলাকায় বিজেপির পক্ষ থেকে কি কাজ হয়েছে? আমাদের এখানে বিজেপির পক্ষ থেকে কোনো কাজ হয়নি, শুধু প্রতিশ্রুতি দিয়েছে, কাজ কিছু হয়নি। এবার নেতাদের উপরে একটা আস্থা বিশ্বাস আছে, ওনাকে বিপুল ভোটে আমরা এখান থেকে ভোট দিয়ে জয়া করে ওনার কাছে। জিতার পরে কি কোনোদিন বিজেপির বিধায়ককে দেখেছিলেন আপনাদের? না 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 না, আজ পর্যন্ত আসেনি আমাদের এখানে। কি বলবেন, জিতার পরে কোনোদিন দেখছিলেন বিজেপি বিধায়ক কি? না, কোনোদিনও দেখিনি। বিজেপি বিধায়ক কোনোদিনও আসেনি ঘুরতে। আমরা চাই যে নিতাই বৈশ্য আসুক এখানে, আমরা চাই সবাই মিলে। আমরা আছি সবাই, আমার গ্রামবাসী আছে, আমরা চাচ্ছি যে তৃণমূল প্রার্থী আসুক, নিতাই বৈশ্য। আমরা এটাই চাই, কাজের মানুষ নিতাই বৈশ্য। আমরা একটাই জানি, দীর্ঘদিনের কাজ করে আমাদের। সে পদে না থাকতে পারে, কিন্তু দীর্ঘদিন থেকে আমাদের কাজ করে দেয়। বললে পরে আমরা কোনো কিছু কাজ মানে হেল্প পাই, ভালো হেল্প পাই। আপনাদের এলাকায় কি সমস্যা রয়েছে? আমাদের রাস্তাঘাটে প্রবলেম থাকলে বা কোনো কোর্ট কেস কাছারি যদি থাকে, সেটাও সমাধান করে দেয়। ফোন করলে পরে বা ওখানে গিয়ে কথা বলি, আমরা আসে দেখা করে যায়। আপনার নাম? মৃত্যুঞ্জয় সরকার।
আপনার নাম? নিখিল চন্দ্র বর্মন। প্রচারে এসছে, খুব ভালো লাগলো। দীর্ঘদিন তো আমাদের সমন রায়কেও আমরা দেখেছিলাম বিজেপি প্রার্থীকে, তাতে কোনো সুরাহা পাইনি আমরা। আমাদের এলাকায় অনেক উন্নয়নের কথা বলেছিলেন, কিন্তু কোনো উন্নয়ন করেননি। তারপরে আমাদের তারপরে কি কোনোদিন দেখেছিলেন? জিতার পরে বিগত 5 বছর হয়ে গেল, কিন্তু আমরা দেখিনি, কোনোদিন আসেনি আপনাদের কোনোদিনও এলাকায়? বিজেপি প্রার্থীকে পাইনি আমরা। আচ্ছা, তারপরে আমাদের আশেপাশের মধ্যে দীর্ঘদিন যাবত একটা রাস্তার ব্রিজের জন্য আমরা দুর্ভোগে ভুগছিলাম, ধর্মডাঙ্গি। সেই ব্রিজটা আমাদের টিএমসির পক্ষ থেকে করেছে। এটা এই এলাকাবাসী আমাদের খুব এখন ভালো। এই পর্যন্ত আমরা এখনও দেখিনি। কার কাজ? কার্তিক পালের। আচ্ছা, কোনো কাজ দেখতে পাচ্ছেন না না না, এই এলাকায় দেখিনি আমরা, ওনাকেও তো দেখিনি আমরা। ভোটের সময় আসছিল? ভোটের এই মুহূর্তে দেখিনি, ভোটের আগে আগে হয়তো এসছিল, আমার চোখে পড়েনি। পারধা এলাকায় বিগত দিনের এখানকার যারা বিধায়ক ছিলেন, বিধায়ক ভোটের সময় আসার পর আর কোনো দিন তাকে দেখা যায়নি, স্থানীয় বাসিন্দারা বলছেন। নমস্কার, আমি হরেন্দ্র, আপনারা দেখছেন হার্স নিউজ। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের 11 নম্বর বীরঘ এলাকা, যেখানে হচ্ছে বিগত দিন ধরে বঞ্চিত রয়েছে। ভোটের সময় বিধানসভা হোক অথবা লোকসভা হোক, প্রার্থীরা ভোট প্রচারে আসেন, কথা দিয়ে যান, জেতার পরে কিন্তু তাদের কোনো দেখা মিলে না। এমনই কিন্তু অভিযোগ জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা এবং তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা। তৃণমূল কংগ্রেসের প্রার্থী নিতাই বৈশ্য তিনি প্রচারে এসে একরাশ ক্ষোভ উগলে দিলেন বিজেপির বিরুদ্ধে এবং রাজ্য সরকারের প্রশংসা করলেন এবং এখানে একটি নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়। উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার, আপনারা দেখছেন হার্স নিউজ।